যে নৌকা ডুবে গিয়েছে সেটি আর বাংলাদেশে আর কখনোই ভাসবে না। আওয়ামী লীগ এটার চ্যাপ্টার এন্ড, অর্থাৎ 5ই আগস্ট ছাত্র নাগরিক সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশ পরবর্তী বাংলাদেশ একটি অপ্রাসঙ্গিক। আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি বলেন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে আবারও হয় ওই ব্যক্তি কিংবা ওই প্ল্যাটফর্ম তাদের নামে আমাদের যে আবার প্রতিবাদ সেটি আমাদের জায়গা থেকে শুরু হবে। কারণ এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সবচেয়ে বড় প্রথম এবং প্রধান দায়বদ্ধতা হচ্ছে ওই খুনিদের বিচার করা। ছাত্রদের নেতৃত্বে ছাত্র জনতার এই যে একটা অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানে এই তরুণ প্রজন্ম তাদের জায়গা থেকে সামনে সারিতে নেতৃত্ব দিয়ে একটা দায়িত্ব পালন করেছে। এখন আমাদের যারা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে রাজনৈতিক দলের যারা অগ্রজবৃন্দ রয়েছেন, তাদের সবচেয়ে বড় দায়বদ্ধতা হচ্ছে ঐক্যবদ্ধভাবে যে আওয়ামী লীগ বাংলাদেশে 5 আগস্ট অপ্রাসঙ্গিক হয়েছে, যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এই নামগুলোকে ব্যবহার করে এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং গণহত্যা হয়েছে, তাদের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধভাবে আমাদের যে প্রতিক্রিয়া সেটি দেখাতে হবে, এই নিষিদ্ধের প্রক্রিয়ায় যেতে হবে। এক্ষেত্রে তারা যদি তাদের নেতৃত্ব না দিতে পারে, এই দায়বদ্ধতা এই তরুণ প্রজন্মের কাছে তাদেরকে আগামী পুরো যে সামনের দিনগুলো রয়েছে যুগের পর যুগ এই দায়বদ্ধতা তাদেরকে বহন করতে হবে। এবং আমরা আমাদের জায়গা থেকে আরেকটা জিনিস স্পষ্ট করে বলেছি, আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশে যখন অপারেশন ডেভিল হান্ট হচ্ছে কিংবা যারা আমাদের শহীদ ভাইরা রয়েছেন, আহতরা রয়েছেন, তাদের মামলার সাপেক্ষে যে বিভিন্ন গ্রেপ্তার হচ্ছে, বিভিন্ন বিচারিক প্রক্রিয়া হচ্ছে, এই জায়গায় বিভিন্ন রেফারেন্সে যেখানে বাংলাদেশের বর্তমানের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিল, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যারা পোস্টেড তারা বিভিন্নভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে রেফারেন্স করছে। এই রেফারেন্সের মাধ্যমে বিভিন্ন বিচারকও হয় তারা ফ্যাসিস্টের দোষর ছিল কিংবা বর্তমানে বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছে হয়ে রায় দিয়ে এই বিভিন্ন সন্ত্রাসী যারা হামলার সাথে জড়িত ছিল তাদেরকে বিভিন্নভাবে জামিন দেওয়ার ব্যবস্থা করছে, তাদেরকে বিভিন্নভাবে আশ্রয় দিচ্ছে। এই কাজগুলো যদি করা হয় তাহলে সবচেয়ে বড় যে সমস্যাটি, এই যে বিচারিক প্রক্রিয়া এটা বাধাগ্রস্ত হচ্ছে এবং এই মানুষগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসিত হয়ে আজকে যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে, আজকে ওই রুমে যারা একসাথে বসেছে তাদের উপরে আবার হামলা করবে, হয় তাদেরকে অথবা তাদের যারা নেতাকর্মী। আমাদের বাংলাদেশে একটা ট্রেডিশন হচ্ছে নেতারা খুনি হাসিনার মতো খুব দ্রুত সেফ এক্সিটটা পেয়ে যায়, কিন্তু এই যে বাংলাদেশে এই অভ্যুত্থানে রাজপথে এমন যারা আন্দোলনে ছিল আপনারা সহ এই ছাত্র জনতা, তাদেরকে কিন্তু ওই খুনি হাসিনা এবং তার দোসররা ছাড়বে না। সেই জায়গায় আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ধরনের নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না। যারা দোষী, যারা খুনি, যারা খুনিদের দোসর, তারা যেই দলের যেই মতেরই হোক না কেন তাদের শাস্তি হতে হবে এবং এই বিচারিক প্রক্রিয়ায় কোনো ধরনের আমরা হস্তক্ষেপ প্রত্যাশা করি না, এটা আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে দিয়েছি। এবং এমন যদি কোনো কিছু দেখি তাহলে আমরা আজকে আমাদের প্রধান উপদেষ্টার সাথে সকল ফেসিবাদ বিরোধী যেই রাজনৈতিক যেই দলগুলো ছিল সবাই এসছে, আমরা সবার মতামতের ভিত্তিতে আমরা সবাই একটা জায়গায় একমতে পৌঁছেছি যে পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ একটি অপ্রাসঙ্গিক। এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন দল যেভাবে মানুষ থেকে হারিয়ে যায়, যেভাবে অপ্রাসঙ্গিক হয়ে যায়, ঠিক একইভাবে আওয়ামী লীগও ঠিক সেভাবে অপ্রাসঙ্গিক হয়েছে। এখন আমরা আহ্বান জানিয়েছি যেন সরকার উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং পরবর্তী কোনো প্রক্রিয়ায় যেন রাজনৈতিকভাবে কোনোভাবেই যেন আওয়ামী লীগ ফাংশনাল না হতে পারে, সেই বিষয়টি আমরা সেখানে প্রস্তাব দিয়েছি। দ্বিতীয়ত, আওয়ামী লীগকে এই যে রাজনৈতিকভাবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসাবে আমরা আজকে যেটি প্রস্তাব করেছি সেটি হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়ার। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে পলিটিক্যালি ডিসফাংশনাল করা।